বাফুফে ট্রায়ালে পারফরমেন্সে মুগ্ধতা ছড়ানো ইব্রাহিম নওয়াজ অবশেষে হাতে পেয়েছেন কাঙ্ক্ষিত বাংলাদেশি পাসপোর্ট। তাহলে কি এবার অনূর্ধ্ব ২৩ জাতীয় দলে দেখা যাবে এই প্রতিভাবান ফুটবলারকে? যুক্তরাজ্য প্রবাসী তরুণ ফুটবলার ইব্রাহিম নওয়াজ বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দলের হয়ে খেলার স্বপ্নে বিভোর ছিলেন। সেই স্বপ্নের পথে এক ধাপ এগিয়েও গিয়েছিলেন। নিজের যোগ্যতা ও পারফরমেন্স দিয়ে ট্রায়ালে সকলকে মুগ্ধ করে প্রাথমিক স্কোয়াডেও জায়গা করে নিয়েছিলেন। তবে শেষ মুহূর্তে বাধা হয়ে দাঁড়ায় তার বাংলাদেশি পাসপোর্ট। যথাসময় পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাকে বাদ দিতে বাধ্য হয়। আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে গেলে ফিফা ও এএফসির নির্দিষ্ট নিয়ম মেনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। সেখানে পাসপোর্ট না থাকলে কোনোভাবেই খেলানো সম্ভব হয় না। তবে এখানেই শেষ হয়ে যায়নি ইব্রাহিম নওয়াজের কাহিনী। সম্প্রতি তিনি হাতে পেয়েছেন কাঙ্ক্ষিত সেই বাংলাদেশি পাসপোর্ট। আবারও আলোচনায় চলে এসেছেন তিনি। ইব্রাহিম নওয়াজ কি ফিরতে পারবেন অনূর্ধ্ব ২৩ জাতীয় দলে? এই প্রশ্নের উত্তর এখনও পরিষ্কার হয়নি, কারণ পুরো বিষয়টি এখন নির্ভর করছে এএফসি প্লেয়ার রেজিস্ট্রেশন নীতিমালার ওপর। সংশ্লিষ্ট সূত্র হতে জানা যায়, যদি এখনও রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সময়সীমা পেরিয়ে না যায়, তাহলে ইব্রাহিম নওয়াজের জন্য জাতীয় দলে ফিরে আসার দরজা এখনও খোলা। তবে যদি ইতোমধ্যে রেজিস্ট্রেশন তালিকা চূড়ান্ত হয়ে যায়, তাহলে এবারও তাকে বাইরে থেকেই দেখতে হবে জাতীয় দলের খেলা। এমন অনিশ্চয়তায় ঘেরা পরিস্থিতি একজন তরুণ ফুটবলারের জন্য হতাশাজনকই বলা চলে। ইংল্যান্ডে বেড়ে ওঠা ইব্রাহিম ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি প্রবল ভালোবাসা পোষণ করেন। তবে তার হৃদয়ের একটা বড় অংশ জুড়ে রয়েছে বাংলাদেশ। সেখান থেকেই জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখেন তিনি। আর সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে তিনি দেশে এসেছিলেন এবং যোগ দিয়েছিলেন বাফুফে ট্রায়ালে। মাঠে তার পারফরমেন্সে মুগ্ধ হয়েছিলেন কোচ ও দর্শকেরা। এবার যদিও তার সেই পাসপোর্ট এসেছে, কিন্তু তার সময় মতো না আসায় জাতীয় দলের ট্রেনটা হয়তো তার জন্য আবারও থেমে যেতে পারে। তবে আশার আলো এখনও নিভে যায়নি, কারণ জাতীয় দল এখনও চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি। যদি রেজিস্ট্রেশন স্লট এখনও খালি থাকে বা বাফুফে বিকল্প হিসেবে তাকে অন্তর্ভুক্ত করার কোনো পথ খুঁজে পায়, তাহলে ইব্রাহিম নওয়াজের স্বপ্ন পূরণ হতেই পারে। বাংলাদেশ ফুটবলে বংশভূত খেলোয়াড়দের সংখ্যা দিন দিন বাড়ছে। হামজা চৌধুরী, সমিত সোমের মতো ফুটবলাররা ইতোমধ্যে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। ইব্রাহিম নওয়াজ সেই পথেই হাঁটতে চেয়েছিলেন, তবে নিয়মকানুনের জটিলতায় সেই পথ কিছুটা বন্ধ হয়ে গেছে। এখন দেখার বিষয় বাফুফে ও জাতীয় দলের কোচেরা তাকে দলে ফেরাতে কোনো উদ্যোগ নেয় কিনা। শেষ কথা হলো, পাসপোর্ট পাওয়া সত্ত্বেও ইব্রাহিম নওয়াজের জাতীয় দলে অন্তর্ভুক্তি এখনও অনিশ্চিত। সব নির্ভর করছে এএফসি ও ফেডারেশনের প্লেয়ার রেজিস্ট্রেশন নিয়মাবলীর ওপর। ফুটবল প্রেমীরা চাইবে একজন মেধাবী ও প্রতিশ্রুতিশীল তরুণ যেন সঠিক সময়ে সঠিক জায়গায় নিজের প্রতিভা দেখাতে পারেন।